নমস্কার, আমি তরুণ ঘোষ। আজকে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে ভারতবর্ষের ট্রেড ডিল হতে চলছে, এফডিএ হতে চলছে, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, এফটিএ। ইউরোপিয়ান ইউনিয়ন কাউন্সিল তারা একটা বিবৃতি জারি করেছে। বিবৃতি তারা বলছে সেটা হচ্ছে Europe facing war against themselves, India, UE, FTA, mother of all deals. উর্সুলা ভ্যান ডেন দেখছেন, তার যে রাষ্ট্রপতি, তিনি মোদির সঙ্গে করমর্দন করছেন। আজকে এই ডিলটা সাইন হবে। এই ডিলটাকে ইউরোপিয়ান ইউনিয়ন বলছে মাদার অফ অল ট্রেড। এই ডিলটাকে আটকানোর জন্য প্রথমে তো 500% ট্যারিফের ঘোষণা করলো আমাদের মালিকের 500% ট্যারিফের এতে যখন ভারত দমলো না, রাশিয়া থেকে তেল কেনাও কমলো না। হ্যাঁ, আপনি বলতে পারেন কিছুটা কমেছে, কমে এটা সিজনের ওপরে। যেমন গরমকালে গাড়িতে এসি চলে বেশি, বাড়িতে এসি চলে বেশি, তেমনি গাড়িতে এসি চললে 140 কোটি দেশের লোকের তাহলে পরে তেলটা একটু বেশি লাগে। সেখানে আমাদের এখন শীতকাল, এখন এসি চলছে না গাড়িগুলোতে, তাই এখন তেলের চাহিদাটা মানে খরচাটা একটু কম, তাই 100 মিলিয়ন ব্যারেল আমাদের কম এসছে। সেটা কি আমেরিকা বলছে যে আমাদের এখানে আমাদের কথা শুনে ইন্ডিয়া এটা কমিয়ে দিয়েছে, রাশিয়া থেকে তেল কেনা কমিয়ে দিয়েছে। আসলে ফেস সেভিং করতে চায়। তারপরে তো নাকের ডগায় কি ঝোলানো হলো যে 25% শুল্ক, যেটা 500% ছেড়ে দিন, 25% যে শুল্কটা 50% ছিল সেটাকে 25% কমিয়ে দেওয়া হবে। ভারতের শুল্ক কমতে পারে ইঙ্গিত আমেরিকার। কে বলছে? স্কট বেসেন্ট হচ্ছে আমেরিকা মানে আপনার অর্থমন্ত্রী। তিনি বলছেন, তোপ দেখাচ্ছিলেন যাতে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে ভারতবর্ষের এই ট্রেড ডিলটা, এফটিএটা না হয়, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট না হয়। আর ইউরোপও দেখেছিল যে আমেরিকা আর সেই আমেরিকা নেই, যে আমেরিকা ন্যাটো দিয়ে শুরু করেছিল, আজকে আমাদের ঘাড়ের ওপরে চেপে বসে বলছে গ্রিনল্যান্ড নিয়ে নেব। ফলে আমেরিকার সঙ্গে দূরত্ব বাড়িয়ে এবার বন্ধুত্ব নতুন কারোর সঙ্গে করো, সেটা হচ্ছে ভারতবর্ষ, বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র ভারতবর্ষের কাছে কি পাওয়া যায় না? সব পাওয়া যায়। আমাদের কাছে যেমন কিছু ভারতবর্ষের জিনিস নিয়ে যাওয়ার মতো আছে, মানে আমরা যেমন কিছু এক্সপোর্ট করি, ভারতবর্ষ থেকে তেমনি আমরা প্রচুর জিনিস আমাদের চাহিদা মতো আমরা ইম্পোর্ট করতে পারবো। সুতরাং আমাদের ডেস্টিনেশন হওয়া উচিত ভারতবর্ষ। এইটা হওয়ার পর আমি যেটা বলেছিলাম, 21টা দেশের প্রতিনিধি তারা আসবেন। উর্সুলা ভ্যান ডেন চলে এসছেন, কোস্টারিকা চলে এসছেন। তারা ওই 26শে জানুয়ারির ওই প্রজাতন্ত্র দিবসের এই প্যারেড দিকে তারা মুগ্ধ, এবং তার আগে যা সম্মান দেওয়া হয়েছে তাই তারা আপ্লুত। তারা বলেছেন ভারতবর্ষের এই সম্মান আমরা চিরকাল মাথায় তুলে রাখবো, কিন্তু সম্মানটা বজায় রাখবেন ভাই। এই যে এত বছর ধরে যে আপনারা ভারতবর্ষের বিরুদ্ধে বদনাম করে এসছেন, টাকা ছড়িয়েছেন মোদিকে ফেলে দেওয়ার জন্য, আপনারা এই জিনিসগুলো আপনারা এবার বন্ধ করে দিন। তাহলে ভারতবর্ষ আপনাদের সঙ্গে বন্ধুর মতোই ব্যবহার করবে, তাহলে বাংলাদেশের মতো শত্রুর চোখে আপনাদের দেখবে না। ভারতবর্ষ এফটিএ সাইন করছে, কিন্তু আপনাদের সাবধান করে দেওয়া হয়েছে যে এই জিনিসগুলো কিন্তু আপনারা করবেন না। তো এখন এ তো গেল আপনার ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমাদের আমেরিকা, বাহাদুর যিনি মালিক, তার বক্তব্য। তার আরো একটা বক্তব্য আছে, সেটা আমি পরে আসছি। এবার আসি শি জিনপিং এর কথায়। শি জিনপিং কি বলছেন? শি জিনপিং বলছেন ভারত চীন বন্ধু এবং অংশীদার। দেখুন, রয়টার্স লিখছে শি জিনপিং এখন
ভারতের সঙ্গে বন্ধুত্ব পাতাচ্ছে। মানে এখন আর ভারতকে কেউ শত্রু মনে করছে না, একমাত্র আমার পার্শ্ববর্তী দেশ শত্রু মনে করছে। তো পার্শ্ববর্তী দেশ, সে একটা ছোট দেশ, সে কি মনে করলো না করলো, ভারতবর্ষ তাকে তো আরশোলা জ্ঞান করে না, সেটা আলাদা কথা। কিন্তু এই যে সমস্ত পৃথিবী ভারতবর্ষের পাশে এসে দাঁড়াচ্ছে, আর সেখানে আমার পার্শ্ববর্তী রাষ্ট্র একা তলোয়ার চালিয়ে যাচ্ছে, কোরা তলোয়ার নিয়ে যুদ্ধে নেমে গেছে ভারতবর্ষের বিরুদ্ধে, আর ভারতবর্ষ কূটনীতিতে ক্রমশ তাকে কোণঠাসা করতে 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 এই ক্রিকেট দিয়ে শুরু হয়েছে, আর ক্রিকেট দিয়েই শেষ হবে। আমি বিকেল বেলা এই নিয়ে, এই সন্ধ্যেবেলা আমি একটা ভিডিও করব যে বাংলাদেশের ক্রিকেট কোন দিকে যাচ্ছে। আমি আমাদের কিছু সিনিয়র স্পোর্টস রিপোর্টার এবং আমার প্রাক্তন যারা বন্ধু ছিল তাদের সঙ্গে কথা বলেছি, বর্তমান যারা কাজ করছে তাদের সঙ্গে প্রেস ক্লাবে কথা বলেছি। কথা বলে আমার যেটা মনে হয়েছে আমি সন্ধ্যেবেলা জানাবো আপনাদের যে বাংলাদেশের ক্রিকেট ভবিষ্যৎ কোন দিকে, এটা আমি সন্ধ্যেবেলা আমি করব। তা ফিরে আসি আমাদের মালিকের কথায়। মালিক তো এখন তো আটকাতে পারলেন না। মালিক এখন করেছেন কি, মালিক এখন ইউরোপিয়ান ইউনিয়ন আর ভারতের মধ্যে একটা চির ধরানোর চেষ্টা করছেন। চির ধরানোর জন্য এখন পাঠিয়ে দিয়েছেন স্কট বেসেন্টকে। যে স্কট বেসেন্টের লেখা দেখালাম দুদিন আগে বেরিয়েছে যে শুল্ক কমতে পারে 25%, সেই স্কট বেসেন্ট আজকে উনি বলেছেন যে এটা দুর্ভাগ্যজনক যে আমরা এত কিছু করার পরও এখনো আমরা ভারতবর্ষকে সন্তুষ্ট করতে পারিনি। এবং আজকে উনি স্বীকার করলেন যে ভারতবর্ষ রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করেনি, কিছুটা কমিয়েছে, সেটা সাময়িক, সেটা সিজনাল, সেটা উনি আজকে স্বীকার করলেন। অর্থাৎ ভারত আঙুলে আমেরিকাকেও গুনছে না, আর পাশে এসে দাঁড়াচ্ছে গিয়ে একটা বৃহৎ রাষ্ট্র চীন, ওদিকে বন্ধু রাষ্ট্র আছে রাশিয়া, এদিকে চলে এলো ইউরোপিয়ান ইউনিয়ন, বাকি রয়েছে আমাদের কি বলে যে কি বলে নিউ নিউ আরে ব্রাজিল, তারপরে তো আপনার সাউথ আফ্রিকা, ব্রিক্সের যে দেশগুলো তারা রয়েছে, তাদের সঙ্গে ট্রেড এগ্রিমেন্ট হয়ে গিয়েছে, ব্রিটেনের সঙ্গে ট্রেড এগ্রিমেন্ট হয়ে গিয়েছে। বাকি কে পড়ে রইল? বাকি পড়ে রইল হচ্ছে আমেরিকা, যাকে আঙুল চুষতে হবে। এখন আমেরিকার মানুষ এখন ডোনাল্ড ট্রাম্পকে একেবারে প্রকাশ্যে এখন গালাগালি করছে। এখন হোয়াইট হাউসের সামনে এখন দেখবেন, আপনি গুগলে ছবি খুঁজুন, দেখতে পাবেন যে প্লিজ রিজাইন ট্রাম্প, সেভ আওয়ার সেলফ, প্লাকার্ড নিয়ে সামনে দাঁড়িয়ে আছে, হোয়াইট হাউসের সামনে একদম চুপচাপ দাঁড়িয়ে আছে, কোনো বিক্ষোভ নেই, কিছু নেই, প্লাকার্ডগুলো সমস্ত তুলে রেখে দিয়েছে, প্লিজ রিজাইন। ট্রাম্প এই জায়গায় নিজেকে নিয়ে গিয়েছেন, আমেরিকাকে এতটাই বিপদে ফেলে দিয়েছেন। কারণ ভারতবর্ষ ছাড়া উপায় নেই, সারা পৃথিবীর উপায় নেই। এখন সেখানে কে খোলা তরোয়াল নিয়ে মাঠে ফাঁকা যুদ্ধ করতে লাগলো আর হুঙ্কার দিতে লাগলো, তাদের কি অবস্থা হবে সে তো সন্ধ্যেবেলার ভিডিওতে আমি বলবো। এই ভিডিও বাড়াবো না। সবাইকে শুভেচ্ছা রইল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।